রাজু কলাকার যেরকম বিখ্যাত হয়ে উঠেছে ভারতবর্ষের মধ্যে, এখন সবাই রাজু কলাকার বললে সবাই সোনু নিগমের সেই বিখ্যাত গানটা সবাই জানে, যেটি রাজু কলাকার নিজে দুটো পাথর বাজিয়ে গেছেন। সেরকমই একজন প্রতিভার সাথে আমার দেখা হয়েছিল, তিনি হলেন শেখ রমজান। শুরু করুন। আরেকবার বলুন। রমজান, শেখ রমজান। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলছি। আর আপনার মানে প্রথমে কোথায়, মানে আপনার জন্ম? বড়বাজার, টিকেপাড়া। না না, মানে আপনার জন্ম ইয়েতে বলছি। ওইটা টিকেপাড়া। টিকেপাড়াতে জন্ম আপনার? আচ্ছা আচ্ছা, তাহলে আপনার ঘর বলতে নিজস্ব ঘর কি নাই? আগে ছিল, বাবা মারা গেছে। আচ্ছা আচ্ছা, বোন দিদি মারা গেছে। আচ্ছা আচ্ছা, মা ছেড়ে দিয়ে চলে গেছে। ও আচ্ছা, মামা মারা গেছে। আচ্ছা, বেশিরভাগই মারা গেছে। আচ্ছা, আমার মাসি বেঁচে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অনেক ধন্যবাদ। আপনার এই প্রতিভাকে আমি চাইছি যেন আরও মানে জায়গায় পৌঁছাতে পারি, আমি আমার দ্বারা যেন পৌঁছানো হয়। দাদা, আপনারা দেখলেন এই রমজান ভাই বা রমজান দাদার যে এত সুন্দর মুখে, মানে ওটা কী দিয়ে বাজাচ্ছিলেন? এটা সেলিকলের কৌটো। সেলিকলের একটা কৌটো দিয়ে উনি বাজাচ্ছিলেন, তো এত সুন্দর। আমি বসে আছি এখন রাজ স্কুলের মাঠে, ইনি রাজ স্কুলের মাঠেতেই বসেন, তাই তো দাদা? মাঝে 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 রাজ স্কুলের মাঠেতে ওনাকে দেখতে পাওয়া যায়। তো যদি কারো এরকম গান এরকম শুনতে আপনাদের ভালো লাগে, তো এখানে মাঝে মাঝে দেখবেন এই দাদা বসে থাকে। ঠিক আছে।